This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আদালত থেকে ফেরার সময় ল ক্লার্ককে গণধর্ষণের চেষ্টার অভিযোগ ভরতপুরে। সূত্রের খবর, রবিবার সন্ধ্যায় আদালতের কাজ সেরে বাড়ি ফেরার পথে আক্রান্ত হন মহিলা ল ক্লার্ক। ভরতপুরের ক্যানেল পাড়ের রাস্তায় 3 যুবক মহিলার পথ আটকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। যদিও একটি গাড়ির আলো দেখেই দুষ্কৃতীরা চম্পট দেয় বলে দাবি ওই মহিলার। বর্তমানে কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ওই মহিলা। অভিযোগ পেয়ে ভরতপুর থানার পুলিশ তদন্তে নেমেছে। অভিযুক্তদের খোঁজ চালানো হচ্ছে। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। আমি যখন তালগ্রাম দিয়ে আসতাম ভরতপুর, ওরা আমাকে মাঝে মাঝে ডিস্টার্ব করতো। হ্যাঁ, ধস্তাধস্তি করেছিল, কানসুরাতে চড় মেরেছিল এবং ওদের হাতে একটা টর্চ লাইট ছিল, মাথার বাঁ দিকে বাঁ সাইডে বেরিয়ে দিয়েছে। 3 জনকে চিনি, 2 জনের বাড়ি পাহাড়পাড়া আর একজনের বাড়ি পূর্বপাড়া। উত্তরপাড়ার কারখানায় তৈরি হবে মেট্রোর অত্যাধুনিক কোচ। পুনে মেট্রোর জন্য কোচ তৈরির বরাত পেয়েছে টিটাগড় ওয়াগন। বড় খবর, বাংলা যুবক যুবতীদের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ রয়েছে এখানে। একটা ছবি দেখায়, প্রবল বৃষ্টিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি। পশ্চিম মেদিনীপুরের দাসপুর 1 নম্বর ব্লকের রসুলপুর গ্রামের ঘটনা। বাড়ি ভেঙে পড়লেও ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। খোলা আকাশের নিচে ঠাঁই রফিকুল ইসলাম ও তার পরিবারের। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস স্থানীয় পঞ্চায়েত সদস্যের। আরো একটা ছবি দেখায়, মুর্শিদাবাদের শামসেরগঞ্জের ছবি। ফের ভাঙন সেখানে। এবার উত্তর চারচন গ্রামে গভীর রাতে হাহাকার। ছবিটা একবার দেখুন। গঙ্গায় তলিয়ে গেল জমি বাড়ি, উৎসব ম্লান। খোলা আকাশের নিচে এসে দাঁড়িয়েছেন সর্বহারা পরিবার। প্রতি বছর নিয়ম করে এই ছবি দেখতে হয় শামসেরগঞ্জের মানুষকে। কোনো স্থায়ী সমাধান এখনো পর্যন্ত হয়নি, এমনটাই দাবি করেন তারা। গঙ্গা বিশালভাবে লোহরপুর এবং চাচণ্ড এলাকা বিশালভাবে তলিয়ে যাচ্ছে এবং 3টে বাড়ি সঙ্গে 5 মিনিটের মধ্যে সঙ্গেই গঙ্গার গর্ভে তলিয়ে গেল। এই রকম পরিস্থিতি। মালামাল কিছু টানতে পারেনি না, কয়েকটা বাড়ি কিছুই মালামাল কিছুই টানতে পারেনি। অনেক কিছু গঙ্গাতে ভেসে চলে যাচ্ছে। হিজবুল্লাহর ঘাঁটিতে হামলা ইসরায়েলের। বেইরুটে হিজবুল্লাহর ঘাঁটিতে আবারও হামলা ইসরায়েলের। দেশের সব বিমানবন্দর বন্ধের সিদ্ধান্ত ইরান সরকারের। রাত 9টা থেকে সকাল পর্যন্ত বন্ধ থাকবে বিমানবন্দর।